ক্লার্কশিপ মেন্সের জন্য এই মুহূর্তে মার্কেটে যে নতুন বইগুলো এসেছে তোমরা দেখেছো এই চ্যানেলে কিন্তু আমি একটা পর একটা সবগুলোরই ভিডিও করেছি। আজকের বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু ডিফারেন্ট একটা বই। থাম্বনেলও দেখেছো, আমি বলেছি অবশ্যই থাকা উচিত। কেন এই কথাগুলো বলা হচ্ছে? একটাই বইতে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। ইনফ্যাক্ট এই বইটার ভিডিও করার রিকোয়েস্ট আমি পেয়েছিলাম। অন্বেষা থেকে এই বইটা পাবলিশ করা হয়েছে, WPSC ক্লার্কশিপ মেন লাস্ট মিনিট সাজেশনস। এটা কিন্তু একটা পাতলা বই, স্বাভাবিকভাবে দামও কম। এই বইটা তোমাদের কাছে থাকতে পারে, তোমরা চাইলে রাখতে পারো, অন্য কোনো বই কেনা থাকলেও রাখতে পারো। কেন এই কথা বলা হচ্ছে? ভেতরে যখন আমরা কন্টেন্ট দেখব, বিষয়বস্তুগুলো দেখব, এটা কিন্তু একটা ছোট রকমের গাইড বুক। তারপরও দেখবে এখানে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত, প্রিভিয়াস ইয়ার্স দুটো রয়েছে, মডেল সেট রয়েছে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য, কোনটা কীভাবে লেখা উচিত সেটা বিভিন্ন রাইটিংয়ের ক্ষেত্রে, সেইগুলোর কিন্তু বিষয়বস্তু আমরা এখানে দেখতে পাবো। ভিডিওটা ভালো করে দেখতে থাকো, পুরো বিষয়টা তোমাদের ভালো করে দেখানো হবে। তোমরা যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করতে পারো। আজকে এই বইটা নিয়ে কথা বলবো। স্বাভাবিকভাবে এই বইটা আমার কাছেও তোমরা পাবে। আর দাম প্রসঙ্গে যদি কথা বলেই নি, এখানে 225 টাকা দাম করা হয়েছে। আমি অনলাইন পারচেস লিঙ্ক পেলে দিয়ে দেবো, দেখবে এমনি তোমরা ফ্লিপকার্টের লিঙ্ক দেখতে পাবে ওপরে, সেখান থেকেও চাইলে কিনতে পারো। আর আমার কাছে তোমরা কিন্তু বইটা পেয়ে যাবে। ঠিক আছে, বইটার সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর অসীম আকরম মণ্ডল, MSc, MMed এবং PhD। আর এটাকে বলা হচ্ছে আপডেটেড এডিশন 2025 PSC ক্লার্কশিপ বা WPSC ক্লার্কশিপ মেন্সের লাস্ট মিনিট সাজেশন। চলো দেখে নেওয়া যাক। তো শুরুতে ভূমিকা রয়েছে। ভূমিকার বিষয়ে আমরা বিশেষ কিছু দেখব না। প্রথম প্রকাশ অক্টোবর 2025। বইটির কিছু বৈশিষ্ট্য বা বিশেষত্ব বলা যেতে পারে এখানে উল্লেখ করা আছে, আমরা একটু ছোট্ট করে দেখে নিই। সম্পূর্ণ সিলেবাস কভারেজ বলা হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট সিরিজ, প্রশ্নের ধরন মিলিয়ে দেওয়া, সিলেবাস ভিত্তিক প্রশ্ন, আমি বাকিগুলো পড়ছি না, পরীক্ষা ভিত্তিক প্রস্তুতির নিশ্চয়তা, সময় ব্যবস্থাপনা টিপস, আত্মবিশ্বাস বৃদ্ধির গাইড। এই বিষয়গুলো বলা হচ্ছে এই বইটার মধ্যে রয়েছে। লেখকের কথা এখানে উল্লেখ রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি বইটির সূচিপত্রে। ইতিমধ্যে তোমাদের একটু আমি ঝলক দিয়েছি, এবার ভালো করে দেখে নেওয়া যাক কি কি বলা হচ্ছে। প্রথমে রয়েছে WPSC ক্লার্কশিপ নিয়োগ প্রক্রিয়া ও সংক্ষিপ্ত আলোচনা। ভূমিকা রয়েছে ক্লার্কশিপ মেন পরীক্ষা নিয়ে সংক্ষেপে আলোচনা, ক্লার্কশিপ মেন পরীক্ষার বিবরণ, ক্লার্কশিপ বাংলায় নম্বর বাড়ানোর কৌশল, ইংরেজিতে নম্বর বাড়ানোর কৌশল। এটা হয়ে গেল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে দেখতেই পাচ্ছে দুটো প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, প্রশ্নোত্তর রয়েছে 2015 সাল এবং 2020 সাল। তারপর মডেল প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে। এখানে মডেল সেট রয়েছে 15টা, ঠিক আছে, এগুলো কিন্তু মডেল সেট। তারপর অধ্যায় 4-এও আমরা দেখবো কিন্তু আলাদা করে প্র্যাকটিস সেটও রয়েছে, যেটাকে মক টেস্ট বলছে, সেটা কিন্তু আরও 15টা রয়েছে। ঠিক আছে। তারপর অধ্যায় 5 হচ্ছে WPSC ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নমুনা রিপোর্ট রাইটিংয়ের কিছু নমুনা। ঠিক আছে, এটা বাংলা ইংরেজি দু ক্ষেত্রেই রয়েছে। প্রথমে ইংরেজির নমুনা রিপোর্ট আর বাংলার ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে নমুনা প্রতিবেদন। তারপর 6 নম্বর অধ্যায় হচ্ছে ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নমুনা অনুবাদ। বাংলার ক্ষেত্রে অনুবাদ আর ইংরেজি ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে স্যাম্পল ট্রান্সলেশন। ঠিক আছে। 7 নম্বর অধ্যায় হচ্ছে ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নমুনা সারাংশ, যেটা বাংলার ক্ষেত্রে সারাংশ বা সারমর্ম তোমরা বলো, আর ইংরেজির ক্ষেত্রে প্রেসিস। বিষয়গুলো বোঝানো গেল। আর শেষ লাস্ট 8 নম্বর অধ্যায় হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ বার্তা, চূড়ান্ত বার্তা, সফলতার পথে শেষ প্রস্তুতির মূলমন্ত্র, পরীক্ষার বাইরে যে শিক্ষা, পরীক্ষার পরের মানসিকতা, শেষ কথা। 176 পেজ এখানে লাস্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কন্টেন্ট দেখে বা সূচিপত্র থেকে যেটা আমরা দেখলাম যে একটা পাতলা বইতেও কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। চিন্তা নেই, পুরো ভিডিওতে আমি পুরো বইটাই কম বেশি দেখাবো, তোমরা বুঝে যাবে কিরকম কি রয়েছে, তারপর কেনার সিদ্ধান্ত নিতে পারো। তো প্রথমে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, সংক্ষিপ্ত আলোচনা ইত্যাদি। ভূমিকা দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে। WPSC ক্লার্কশিপ মেইন পরীক্ষা নিয়ে সংক্ষেপে আলোচনা, মেইন পরীক্ষা বিবরণ, বাংলায় নম্বর বাড়ানোর কৌশল এখানে উল্লেখ করা আছে, ধরন, মূল্যায়ন বোঝা। তোমরা কিন্তু এখানে ভিডিও থামিয়েও দেখতে পাবে বিষয়গুলো। সাধারণ প্রস্তুতি মূলনীতি, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কী কী করবে, ভাষা ও স্টাইল টিপস, দ্রুত টেমপ্লেট 3 থেকে 5 লাইনের মধ্যে। তারপর সারাংশ ক্ষেত্রেও দেওয়া আছে প্রিসিস রাইটিং 15 নম্বর, ভুল যা করা যাবে না, অনুশীলন পদ্ধতি, অনুবাদ ট্রান্সলেশনের ক্ষেত্রে 15 নম্বর, অর্থ রক্ষা করাই প্রধান, এরকম বিভিন্ন বিষয় বুলেট পয়েন্ট আকারে দেখতে পাচ্ছি। দ্রুত টিপস, ভাষা ও শব্দচয়ন, ভোকাবুলারি অ্যান্ড এক্সপ্রেশন দেওয়া রয়েছে, সময় বন্টন ও পরীক্ষার কৌশল, সাধারণ ভুল ও কীভাবে এড়াবেন,
মূল্যায়নকারী বা পরীক্ষা কমনা বোঝার টিপস, 8 সপ্তাহের বাস্তব অনুশীলন পরিকল্পনা উদাহরণ, 8 সপ্তাহের বিষয়গুলো উল্লেখ করা আছে এখানে। রিসোর্স অ্যান্ড প্র্যাকটিস আইটেম সংক্ষিপ্ত, চোকিং টুকের মানে কুইক চেক বিফোর সাবমিশন। তারপর ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ ইংরেজির নম্বর বাড়ানো কৌশল, বাংলার ক্ষেত্রে দেখলাম এতক্ষণ। পরীক্ষার প্রকৃতি বোঝা, ঠিক আছে। রিপোর্ট রাইটিং, লেখার কৌশল, গঠন, উদাহরণ সব বাড়ানো, মানে সব দেওয়া রয়েছে। নম্বর বাড়ানোর টিপস। প্রিসিস রাইটিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একই রকমভাবে কী করতে হয়, এখানে বিচার করা হয় কী কী, লেখার নিয়ম, উদাহরণ, নম্বর তোলার টিপস। 3 নম্বর হচ্ছে ট্রান্সলেশন, আবারও পরীক্ষায় কী আসে, উদাহরণ, কৌশল, শব্দ ভাণ্ডার, ভোকাবুলারি, ঠিক আছে। নম্বর তোলার টিপস, নম্বর তোলার টিপস প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা। অতিরিক্ত নম্বর পাওয়ার সামগ্রিক কৌশল। আর এখানে দেখতে পাচ্ছি সপ্তাহে প্র্যাকটিস প্ল্যান, কীভাবে প্ল্যানিংগুলো করবে, খুব সুন্দর করে একটা বলো না গাইড বই, সব কিছু মিলিমিশে তোমাদেরকে থাকতেই হবে কিন্তু এই বইটা, অন্য বই থাকলেও জাস্ট আমার যেটা মনে হয়। শেষ মুহূর্তে কুইক টিপস। এই ছিল প্রথম অধ্যায়, পুরোটাই দেখালাম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিগত বছর প্রশ্ন সেট আদর্শ উত্তর। তো বিগত বছর প্রশ্ন দেখতে পাচ্ছ এবং হ্যাঁ সেগুলো কিন্তু উত্তর করে দেওয়া হবে। 2 বছর ছিল আর কি, 20 এবং 15 সাল, সেটার উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। তো এটা আমরা জাস্ট পাতা উল্টে গেলাম, আমরা এর ভেতরে বিশেষ অংশগ্রহণ এই মুহূর্তে করছি না। তারপর 3 নম্বর অধ্যায় হচ্ছে মেইন পরীক্ষায় মডেল প্রশ্ন ও উত্তর। অনেকগুলো মডেল প্রশ্ন ছিল, সেগুলো পরপর আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা সেট 1। কী কী রয়েছে, যেমন ডেভাস্টেটিং ফ্লাডস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদে যে বন্যা হয়েছে সেই নিয়ে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি। তারপর সেমিনার অন ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন এমপ্লয়মেন্ট, সেটা নিয়ে রয়েছে, সব 25 পাশে লেখা রয়েছে, মানে একদম নতুন করে, জুলাই 2025। এটা প্রিসি রাইটিং দেখতে পাচ্ছি, দ্য ট্রু এইম অফ এডুকেশন, এবং তারপর ট্রান্সলেশন। একই রকমভাবে বাংলার ক্ষেত্রে মডেল সেট 1 তোমার রিপোর্ট রাইটিং ছিল বা প্রতিবেদন ছিল কি, শহরের বিভিন্ন অঞ্চলে বন্যার জলে ঘরবাড়ি ভেসে যাওয়া, খুব রিসেন্ট টপিকই বলা যেতে পারে, কারণ খুব হচ্ছে এটা সব জায়গাতেই এখন। আর একটা ছিল বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। সারাংশের মধ্যে ছিল যেটা টাইটেল বা শিরোনাম, সত্যিকারের সুখ অন্তরে। তারপর অনুবাদ, বঙ্গ অনুবাদ বলা যেতে পারে। সেট 2 আবার প্রথমে ইংরেজি রয়েছে, টেরিবল রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, ঠিক আছে। আর এটি আর একটা অংশ, এটা এ, এটা বি, অল্টারনেটিভ বলা যেতে পারে, সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ঠিক আছে, বহরমপুর কলেজ। প্রিসিস যদি দেখি, মানি অ্যান্ড ট্রু হ্যাপিনেস, এবং এই যে ওয়ার্ড রিডাকশনস এক্সাম্পল, সব সুন্দর করে পাশে দেওয়া রয়েছে, আর একটা ট্রান্সলেশন রয়েছে। বাংলার ক্ষেত্রে কি রিপোর্ট রাইটিং ছিল, চিকিৎসকদের ধর্মঘটে বিপর্যস্ত হাসপাতাল পরিষেবা, রিসেন্ট বিষয়বস্তুর মধ্যেই পড়ছে। আর একটা অংশ ছিল জল সংরক্ষণ অভিযান। সারাংশ বা সারমর্ম শিরোনাম হচ্ছে বিজ্ঞান ও মানবতার সমন্বয়, তারপর বঙ্গানুবাদ। এইভাবে সেট 3 আমরা দেখে নিই একটু। এখানে টপিক হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম অন টেগোরস বার্থ অ্যানিভার্সারি, আর অল্টারনেটিভ হচ্ছে মেজর পাওয়ার কাট কজেস ট্রাভেল ইন বহরমপুর, আর প্রিসিস হচ্ছে দ্য ভ্যালু অফ রিডিং বুকস। তারপর ট্রান্সলেশন, বাংলার ক্ষেত্রে ছিল শহরে বজ্র ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, নাগরিকদের উদাসীনতা ও প্রশাসনের ব্যর্থতায় নাজেহাল শহরবাসী। আর একটা সেটা হচ্ছে গ্রামীণ এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির, ঠিক আছে, সারা পড়ল স্থানীয়দের মধ্যে। আর তারপর সারাংশ যেটা যন্ত্র সভ্যতার অভিশাপ ও মানবতার প্রয়োজন, এবং তারপর অনুবাদ বা ট্রান্সলেশন। 4 নম্বরটা আমরা দেখে নিই, বেশ কয়েকটা আমরা পরপর দেখছি যে একটা আইডিয়া পাওয়ার জন্য যে কীরকম টপিক এখানে রয়েছে। এখানে হচ্ছে তোমার সিভিয়ার হিট ওয়েভ গ্রিপস মালদা, লাইফ কাউন্টস টু আ স্ট্যান্ড স্টিল। তারপর অল্টারনেটিভ হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স এক্সিবিশন ইন্সপায়ার্স ইয়াং ইনোভেটার্স। প্রিসিস রাইটিংয়ে ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রেস। তারপর ট্রান্সলেশন, বাংলার ক্ষেত্রে দেখতে পাচ্ছ টপিকগুলো দেখে নিই। শহরে ক্রমবর্ধমান বায়ু দূষণ, নাগরিক জীবন নেমে এসেছে বিপর্যয়। পরেরটা হচ্ছে ডিজিটাল শিক্ষার প্রভাব নিয়ে একটি সেমিনার, আধুনিক শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্তে আলোচনার ঝড়। সারাংশ হচ্ছে স্থির চিত্ততাই জীবনের মূল শক্তি। তারপর অনুবাদ। তো কয়েকটা টপিক বাদ দিলাম, কারণ 15টা রয়েছে। ধরো আমরা আরেকটু পরের দিকে 8 নম্বর থেকে দেখি আর একটা টপিক কি বলা হচ্ছে এখানে,
ফগ অ্যান্ড স্পিড কজেস ডেডলি অ্যাক্সিডেন্ট অন NH34। আর একটা হচ্ছে তোমার ইন্টার স্কুল ডিবেট অন সোশ্যাল মিডিয়া হেলথ ইন মালদা। প্রিসিস ছিল দ্য ভ্যালু অফ গুড বুকস। তারপর ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সাক্ষরতা অভিযানে উৎসাহ, গ্রামের মানুষ শিখছে অক্ষর জ্ঞান, এটা প্রথমটা। অল্টারনেটিভ যেটা ছিল সেটা হচ্ছে যানজটে অতিষ্ঠ নগরবাসী, সমাধান চায় শহর। তারপর এখানে সারাংশের মডেল উত্তর এবং অনুবাদ। ঠিক আছে, 9 নম্বর সেটে যদি আমরা চলে আসি, এটা হচ্ছে কি কালারফুল কালচারাল ফেয়ার ড্রজ হিউজ ক্রাউড ইন বাঁকুড়া। একটা কালারফুল মেলার কথা বলা হচ্ছে বাঁকুড়াতে, যেটা অনেক লোককে কাছে টানছে। তারপর হচ্ছে ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস, এই ধরনের একটা দেখলাম বহরমপুরের আগেও। প্রিসিস রাইটিং হচ্ছে ভ্যালু অফ টাইম। তারপর ট্রান্সলেশন রয়েছে। তারপর 11 নম্বরে চলে আসলাম, কি বলা হচ্ছে এখানে? ফেক নিউজ ইরোডিং পাবলিক ট্রাস্ট আ কল ফর ভিজিলেন্স। ঠিক আছে, খুব ভালো একটা টপিক। আর এখানে আর একটা ছিল প্যারাগ্রাফ, দ্য রোল অফ এডুকেশন ইন এম্পাওয়ারিং উইমেন। ঠিক আছে, প্রিসিস রাইটিং হচ্ছে অ্যাক্টিভ সিটিজেনশিপ, দ্য লাইফ লাইন অফ ডেমোক্রেসি। তারপর ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে আমরা দেখে নিই একটু। বাংলায় হচ্ছে এই যে বেআইনি বালি উত্তোলনের ভয়াবহ পরিবেশগত প্রভাব। ঠিক আছে, তারপর আর একটা ছিল নির্মল বিদ্যালয় অভিযান, এটা অনেক জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, অনেক বইতেই আমরা ইনফ্যাক্ট দেখতে পেলাম। সেটা নিয়ে একটা তোমার রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন। তারপর সারাংশ লিখন এখানে ছিল। ঠিক আছে, এবং বঙ্গানুবাদ। এইভাবে অনেকগুলো পরপর রয়েছে। 13 নম্বরটা এবং দেখা যাক, আরবান এনক্রোচমেন্ট অন এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, তারপরের যেটা ছিল সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, হাইপ অর দ্য ফিউচার অফ ওয়ার্ক। ঠিক আছে, আর প্রিসিস রাইটিং এখানে দেওয়া রয়েছে গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য প্রিজার্ভেশন অফ কালচারাল আইডেন্টিটি। এবং তারপর ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে জাতীয় বিজ্ঞান মেলা, পরেরটা হচ্ছে সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, আর সারমর্ম একটা রয়েছে বা সারাংশ বঙ্গানুবাদ। তারপর 14 নম্বর আর 15 নম্বরের লাস্ট বরং দেখে নিই এখানে কি রয়েছে। 15 নম্বরে প্রথমটা হচ্ছে গ্রোয়িং থ্রেট অফ সাইবার ক্রাইমস। তারপরেটা ছিল দ্য এথিক্যাল ডিলেমাস অফ সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট। আর এদিকে একটা প্রিসিস রাইটিং ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে ছিল হচ্ছে শহুরে তাপদ্বীপের বৃদ্ধি, এবং তারপর আর একটা ছিল এআই ও ভবিষ্যতে কর্মসংস্থান। এদিকে সারাংশ লিখ এবং বঙ্গানুবাদ। তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো কিন্তু মডেল সেট ছিল, বেশ কিছু এক্সাম্পল তোমাদেরকে আমি দেখালাম। 15টা এরকম আছে বাংলা ইংরেজি দু ক্ষেত্রে নিয়ে। তারপর এখান থেকে কিছু মক টেস্ট শুরু হচ্ছে, যেটাও কিন্তু 15টা সংখ্যায়। এইগুলো দেখে নিই কীরকম রয়েছে। প্রথমে ইংরেজি রয়েছে, পরে পেজে বাংলা। এটা মক টেস্ট 2। প্রথমে ইংরেজি রয়েছে, তার বাংলাটা রয়েছে, ইংরেজির রিপোর্ট রাইটিং, প্রিসিস রাইটিং, ট্রান্সলেশন, তার বাংলার ক্ষেত্রে প্রতিবেদন রচনা, যেখানে দুটো করে অপশন থাকছে, সারাংশ লিখন, ইনফ্যাক্ট ইংরেজি ক্ষেত্রে দুটো করে অপশন থাকছে, তারপর বঙ্গানুবাদ। যেরকমটা পরীক্ষায় থাকে যে প্যাটার্নটা ফলো করা হয় সেইভাবেই কিন্তু এখানে মক টেস্টগুলো প্রপার রয়েছে। মক টেস্টের কোনো সমাধান এখানে দেওয়া নেই, তো একটাই বইতে সব কিছু যেহেতু রয়েছে তাই এই জায়গাটা আমার মনে হয় স্কিপ করা হয়েছে। তো ইতিমধ্যে তোমরা বেশ কিছু মডেল সেট দেখলে, এগুলো বেশ সুন্দর করে দেওয়া রয়েছে। এগুলো ফার্দার তোমাদের প্র্যাকটিসের জন্য প্রপার আমি উল্টাচ্ছি, এটা মক টেস্ট 9 এইভাবে করে দেওয়া রয়েছে। জিজ্ঞেস করা হয়েছে তোমরা ফার্দার প্র্যাকটিস করতে পারো। যেমন স্বচ্ছ ভারত মিশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয়, দ্য এথিক্স অফ জিন এডিটিং, এরকম 12 নম্বর এখানে রয়েছে। আপনার শহরে বাৎসরিক বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক আছে, আর এখানে ছিল পলিসি ম্যাগাজিন। নারী সুরক্ষার গুরুত্ব এবং কর্মক্ষেত্রে মহিলাদের আইনি অধিকার সেই নিয়ে। ন্যাশনাল এডুকেশন ফোরাম, মেন্টাল স্ট্রেস নিয়ে এবং অ্যাংজাইটি অ্যামং স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সামস। তো এরকম কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে এখানে বাংলা এবং ইংরেজি দু ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম। এই 15টা এখানে কমপ্লিট হচ্ছে। তারপর
ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নমুনা রিপোর্ট। আরও কিছু নমুনা রিপোর্ট এখানে রয়েছে, যেগুলো আমরা একটাবার দেখে নেব। ঠিক আছে, যেমন ফ্লাড সিচুয়েশন ইন আ ডিস্ট্রিক্ট, দেখতে পাচ্ছ, ফায়ার ইন এ লোকাল মার্কেট। টাইটেলগুলো কিন্তু আমি পড়ছি না, নিচে কিন্তু টাইটেলগুলো দেওয়া রয়েছে, আমি জাস্ট উপরের হেডলাইনটাই পড়ছি, যেটা বোল্ড করে দেওয়া রয়েছে। ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অ্যাট আ স্কুল, তোমরা দেখতে পারো নিচেরটা টাইটেল কী হওয়া উচিত, রোড অ্যাক্সিডেন্ট অন ন্যাশনাল হাইওয়ে। তারপর অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ক্লিনলিনেস। ঠিক আছে, তারপর এখান থেকে শুরু হচ্ছে নমুনা রিপোর্ট। এবার বাংলার ক্ষেত্রে, এতক্ষণ আমরা ইংরেজি ক্ষেত্রে দেখলাম শহরে পানীয় জলের সংকট, শহরের যানজট সমস্যা ও প্রতিকার, জেলায় বন্যা পরিস্থিতি ও প্রতিকার, শহরে মহামারী প্রতিরোধের ব্যবস্থা, শহরে পরিবেশ দূষণ ও সমাধান। ঠিক আছে, তারপর 6 নম্বর অধ্যায় হচ্ছে ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নমুনা অনুবাদ, ট্রান্সলেশন, সেটা এখানে রয়েছে। প্রথমে বাংলায় অনুবাদ করুন, এটা দেওয়া রয়েছে, এবং তারপর বাংলায় অনুবাদটা রয়েছে আর কি। এরকম 2, 3, 4, 5। ঠিক আছে, তারপর এখান থেকে ট্রান্সলেশন শুরু হবে, বাংলাটা থাকবে বডি, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এটাও তোমার এই যে 1, 2, 3, 4, 5 হয়ে গেল। 7 নম্বর অধ্যায় হচ্ছে ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নমুনা সারাংশ। এবার সারাংশ বা প্রেসি। ঠিক আছে, তো প্রথমে বাংলায় রয়েছে, সারাংশ লিখুন, এটা রয়েছে, তারপর সারাংশ করে দেওয়া রয়েছে। নমুনা 1, নমুনা 2, 3, 4, 5, তারপর 1 নম্বর প্রেসিস, স্যাম্পল 1, 2, 3, 4, 5। এখানে আমাদের এই অধ্যায় শেষ। তারপর 8 নম্বর অধ্যায় শেষ অধ্যায় প্রার্থীদের জন্য বিশেষ বার্তা। কি কি বার্তা রয়েছে? প্রথম বার্তা হচ্ছে চূড়ান্ত বার্তা, সফলতার পথে শেষ প্রস্তুতি। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা শুধুমাত্র একটি চাকরির পরীক্ষা নয়, এটি হাজার হাজার তরুণ তরুণীর জীবনের একটি স্বপ্নপথ। যারা এই পরীক্ষার জন্য প্রতিদিন পরিশ্রম করছেন, তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে আত্মনিবেদন, অধ্যবসায় ও ভবিষ্যতের আশার আলো। এই বইয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি ক্লার্কশিপ মেইন পরীক্ষার প্রতিটি বিষয়কে বাস্তবভাবে তুলে ধরতে, যাতে আপনি বুঝতে পারেন প্রশ্নপত্র কেমন, উত্তর কীভাবে লিখতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। কিন্তু বই কখনো চূড়ান্ত সমাধান নয়, প্রকৃত সাফল্য আসে নিজের চেষ্টার ফলে, এটা বোল্ড করে দেওয়া আছে। এরপরে রয়েছে প্রস্তুতির মূল মন্ত্র, নিয়মিত অনুশীলন করুন। প্রতিদিন অন্তত একটি রিপোর্ট, একটি প্রেসি এবং একটি অনুবাদ লিখুন। এটি ধীরে ধীরে আপনার লেখার গতি, শব্দ চয়ন ও আত্মবিশ্বাস বাড়াবে। সময় ব্যবস্থাপনা শিখুন। মেইন পরীক্ষায় সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা কিন্তু সত্যি একটা বিষয়, তোমরা জানো অনেকে লিখতে পারবে, কিন্তু ওই সময়ের মধ্যে লেখাটা একটা চ্যালেঞ্জ। তাই বাড়িতে মক টেস্টে টাইমার চালু রেখে অনুসরণ করুন। টাইমার তোমরা ফোনেই পাবে, তোমাদের স্মার্টফোনেই রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু টাইমার ইউজ করে করতে পারো। সহজ ও পরিষ্কার ভাষা ব্যবহার করুন, খুব জটিল কিছু দরকার নেই, সেটা লিখছেন। পরীক্ষক জটিল শব্দে নয়, পরিষ্কার ভাব প্রকাশে নম্বর দেন, তাই লেখাকে সরল ও যৌক্তিক রাখুন। আত্মবিশ্বাস রাখুন, প্রথমে নিজের মনে বিশ্বাস রাখুন, আমি পারবো। অনেক সময় মানসিক স্থিরতায় সফলতার আসল চাবিকাঠি। তারপর পরীক্ষার বাইরে যে শিক্ষা রয়েছে, এই পরীক্ষা শুধু একটি চাকরির সুযোগ নয়, এটি একটি জীবন দক্ষতার পরীক্ষা। এখানে আপনি শিখবেন নিয়মিততা কীভাবে গড়ে ওঠে, আত্মসংযম কীভাবে গড়ে তোলে ব্যক্তিত্ব, ও পরিশ্রমের ফলাফল কতটা আনন্দদায়ক হতে পারে। প্রত্যেক সফল প্রার্থী জানেন সাফল্য কখনো একদিনে আসে না, বরং প্রতিদিনের সামান্য চেষ্টাগুলো একদিন বড় অর্জনে পরিণত হয়। 4 নম্বর বলা হচ্ছে পরীক্ষার পরে মানসিকতা। পরীক্ষা শেষ মানেই পথের শেষ নয়, কখনো কখনো ফল আসতে দেরি হয়, আবার অনেকেই পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকেন। তাই যাই হোক না কেন, নিজের প্রস্তুতি থামাবেন না। আপনার পরিশ্রম কখনো বিফল যায় না, শুধু সময় একটু ভিন্নভাবে ফল দেয়। ভালো কথা এবং সঠিক কথা। শেষ কথা এখানে রয়েছে, কারণ এই বইতে এটাই শেষ কথা, এবং সেটা আমরা একটু পড়ে নিই। সফলতার জন্য দরকার 3টি জিনিস: নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং আত্মবিশ্বাস। যে প্রার্থী প্রতিদিন সামান্য উন্নতির লক্ষ্য রাখে, সে একদিন নিশ্চিতভাবে ক্লার্কশিপ পরীক্ষায় সফল হবে। এই বইটি আপনার প্রস্তুতির পথকে আরও সহজ ও বাস্তবসম্মত করার জন্য তৈরি। আপনি যদি প্রতিটি অধ্যায় নিষ্ঠার সঙ্গে পড়ে অনুশীলন করেন, তাহলে একদিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্লার্ক হিসেবে আপনার নামের পাশে সাকসেস শব্দের লিখিত থাকবে। এটি আমাদের একমাত্র শুভকামনা। শুভেচ্ছা রইল আপনার ক্লার্কশিপ মেইন পরীক্ষা সফল ভবিষ্যতের জন্যে।
স্টে ফোকাস, স্টে হাম্বল অ্যান্ড নেভার গিভ আপ। তো খুব সুন্দরভাবে বিষয়গুলো আমিও তোমাদের পড়ে শোনালাম। আমার মনে হলো এই বিষয়গুলো তোমরা যারা ভিডিওটা দেখলে আর কি, বইটা কেনা না কেনা পরের বিষয়, তাদের এখান থেকেও যে মূল বার্তা এই বইটার, সেটা খানিকটা হলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তো অন্বেষা যারা টেকনোলজিরই একটা অংশ, তাদের এই পাতলা বইটি বাট খুব গুরুত্বপূর্ণ একটি বই তোমরা এই ভিডিওতে দেখলে। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করে দিও। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।